আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রসুনের একটা আচার তৈরি করে তোমাদের দেখাবো। এখন যে সময়, দিনকাল খারাপ আর এত রোদ গরম পড়ছে বন্ধুরা, কি বলবো, সহ্য করার ক্ষমতার বাইরে হয়ে যাচ্ছে, এতটাই গরম। তো বন্ধুরা, এই যে রসুনের আচারটা করব, এত টেস্টি আর এত মজাদার হয়, খেতে খুবই ভালো লাগে, শরীরের ক্লান্তি দূর হয়ে যায় এই রসুনের আচারটা খেলে। মাছ মাংস খেয়ে হয়তো সময়তে শরীর খারাপ হয়, মনটাও ভালো লাগে না, একটু ঝাল ঝাল ফ্লেভার কোনো আচার হলে মুখটা রুচি আসে। তো আজকে রসুনের আচার করব, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও শুরু করে দিই বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিও। বন্ধুরা, এই যে আমি রসুন নিয়েছি, ভাবছো যে রসুনের আচার আবার হয়? রসুনেরও আচার হয়, যেমন আমের আচার হচ্ছে, কুলের আচার হচ্ছে, অনেক কিছু দিয়ে আচার বানানো যায়। আর এই রসুনের আচারটা খুবই ভালো হয় বন্ধুরা। তো রসুনগুলো দেখো পরিষ্কার ঝকঝকে নিয়েছি, ছোট ছোট রসুনগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি যাতে দানা ঝরানো হয় ভালোভাবে। তো এবার আমি রসুনটাকে ভালো করে ঝরিয়ে নেব, তোমরা আমাদের সঙ্গে থাকো। এই রসুনগুলো একটা একটা করে দানাটা ছাড়িয়ে নেব, এইভাবে শুকনো রসুন হাতে এইভাবে ছাড়ানো হবে। এই গোড়াটা ফেলে দিব আর এইভাবে রসুনটা মচলে রেখে দিব, এক জায়গায় রেখে দিব। এখন দেখো আমি কি করছি। রসুনটা বন্ধুরা, রসুন সর্দি কাশি হলে, জ্বর সর্দি হলে যেমন রসুন তেল পুড়িয়ে গায়ে মাখলে যেমন গায়ে সর্দি জ্বর ব্যথা সমস্ত কিছুই ভালো হয়ে যায়। তো এই রসুনের আচারটা খেতে খুবই ভালো লাগে। যারা খেয়েছো তারাই অবশ্যই জানো যে এই আচারটার কতটা স্বাদ রসুনের আচারের। আর যারা হয়তো খাওনি, প্লিজ তোমরা অবশ্যই এই রসুনের আচারটা আমার পেজ ফলো করে তোমরা বাড়িতে আচার বানিয়ে খেয়ে দেখবে যে কতটা টেস্টি হয় এই আচারটা। তো বন্ধুরা, এই যে সমস্ত রসুনের খোসা ছাড়ানো হয়েছে। বন্ধুরা, রসুনের খোসা ছাড়ানো হয়েছে, এবার রসুনগুলো কড়াই ভেজে নেব। রসুনটাকে ভালো করে এইভাবে ভেজে নিব বন্ধুরা। রসুনটা যত ভালো ভাজা হবে আচারটা তত ভালো টেস্টি হবে। এই যে শুকনো কড়াই রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি ঢেলে নিব। এই শুকনো কড়াই এক এক করে এবার মশলাগুলো দিয়ে ভেজে নিব। মৌরি, ধনে, মেথি একসঙ্গে আছে, দিয়ে দিব। জিরে দিয়ে দিব, ভালো করে ভেজে নিব। মশলাটা ভাজা হয়েছে, এবার ঢেলে নিব। দিয়ে দিব শুকনো লঙ্কা, আদা কুচি করে রেখেছি, ভেজে নিব। ছোট এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি একসঙ্গে, এটাও ভেজে নেব। শুকনো লঙ্কা, আদা, ছোট এলাচ, লবঙ্গ ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। সাদা সরিষা নিয়েছি, শুকনো কড়াই দিয়ে দিব, গরম কড়াই, জাল দেব না, হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা, গরম কড়াই রসুন আচারের জন্য সরিষার তেল কড়াই দিয়ে দিব গরম করতে। এই তেলেই হয়ে যাবে আমার রসুন আচার। এই যে বন্ধুরা, ভাজা মশলাগুলো ভেজে নিয়েছি, শিলনোড়ায় গুঁড়ো করে নেব। তেল কড়াই দিয়ে দিয়েছি, তেলটা গরম আছে, ও গরম তেলে জিরে ফোড়ন দিয়ে দিব। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণটাও তেলের সঙ্গে ভেজে নেব। দিয়ে দিব কালো জিরা গরম তেলে, একটু হলুদ দিয়ে দিব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
ভালো করে মিশিয়ে নিব। তো বন্ধুরা, এই যে ভেজে রাখা রসুনে এবার দিয়ে দিব গুঁড়ো করা মশলা। এই যে মশলা গুঁড়ো করে নিয়েছি, এক জায়গায় আছে সমস্ত মশলা রসুনে দিয়ে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। গরম তেল দিয়ে দিব আর এইভাবে মেশাতে থাকবো। এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, এক থালা ভাত 1 মিনিটে খেয়ে নিবে। এত সুগন্ধ, এত সেন্ট, খুব ভালো লাগে। সমস্ত তেলটা এইভাবে দিয়ে ভালো করে রসুনটা এইভাবে মেখে নিব একটা চামচের সাহায্যে। মশলা দিয়ে ভালো করে মেশানো হয়েছে। দেখো দেখতে কত সুন্দর, দারুণ হয়েছে। এটা খেতে খুব টেস্টি হয়, মজাদার। এবার একটা বয়মে আমি ভর্তি করে রেখে দিব। এই রসুনের আচারটা অনেক দিন ধরে থেকে যাবে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর আর কতটা লোভনীয় রসুনের আচারটা। তো বন্ধুরা, রসুন আচার বানানো আমার সম্পূর্ণ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে রসুন আচার কেমন লাগলো একবার তোমরা একটি কমেন্ট করে জানাবে আর আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।